জমা হয়ে গেছিল, সেই ডিম দিয়ে আজকে রেসিপি করে ফেললাম। দেখো দেশি ডিমের একটা টেস্ট আলাদা সম্পূর্ণ, নাকি বলো? দেখো কেমন হয়েছে। দুটো ডিম দিলাম কিন্তু, দুটো ডিম দুটো দিলাম করে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখি আগে খেয়ে করে। আজকে বাড়ির সবাই কিন্তু দুটো করে ডিম নিয়েছি, বাড়ির মুরগির ডিম তো, আর সঙ্গে করে নিয়েছি আলু চোখা। বাহ, আর লেবু। অসাধারণ, একবার দারুণ একটা ফাটাফাটি রান্না হয়েছে, একবারে জমে গেছে একবারে। আর শীতের সময় একটু পালং শাক থাকলে কেমন হয় বলুন তো বন্ধুরা? একবার দারুণ হয়েছে বলো। একবার অসাধারণ রান্না। এক কামড় দেই আগে। সত্যি দেশি ডিমের যে একটা স্বাদ, সত্যি যেরকম মাংসের স্বাদ সেরকম ডিমেরও স্বাদ। আজকে পেট ভরে ভাত খেয়ে নেব। আজকে ডবল ভাত আনতে হবে, এত সুন্দর রান্না হয়েছে। দারুণ দারুণ না দারুণ, অসাধারণ একবারে। চম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এখন তো শীত পড়ে গেছে, বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে। আজকে পালং শাকের আপনাদেরকে আগে একবার পালং শাকের রেসিপি দেখিয়েছিলাম, অনেকটাই ভালোবাসা আপনারা দিয়েছিলেন। আবারও আজকে পালং শাকের রেসিপি করব, কিন্তু একদম ভিন্ন স্বাদে। আপনারা জানেন যে আমার বাড়িতে অনেক মুরগি আছে, সেই মুরগি অনেক ডিম দিয়েছে। অনেক দিন কিন্তু ঝুড়ি থেকে ডিম তুলিনি, এই জন্য একটা ঝুড়ি নিয়েছি, চলে যাব দেখি কতগুলো ডিম দিয়েছে। দেখুন ভেতরে তো মুরগি তো বাইরে ডিম দেয় না, এই জন্য ভেতরে কিন্তু ডিম দেয়। যেখানে রাখি সেখানটা আপনাদেরকে দেখাবো, একটু আলো দিয়ে রেখেছি, না হলে এখন তো শীত পড়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলো ডিম জমা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেকগুলো ডিম দিয়েছে। এই যে এখান থেকেই আমি ডিমগুলো তুলে নেব, অনেক দিন কিন্তু তোলা হয়নি ডিমগুলো। দেখুন কতগুলো ডিম দিয়েছে। আর বাজারে তো দেশি মুরগির অনেক দাম আর অনেক চাহিদাও প্রচুর বাড়িতে আছে বলে। আর একই সঙ্গে এখানে একটা ঝুড়ির মধ্যে এসে সব মুরগি এসে কিন্তু এখানে ডিম দিয়ে যায়, আমাকে আলাদা করে আর ঢাকাতে হয় না। অনেকগুলো দেখুন ডিম তুলে নিয়েছি, এরপর চলে যাই রান্নার জায়গায়। আপনাদেরকে আজকে ডিম দিয়ে পালং শাক কী করে আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। সেই জলের মধ্যে এখানে দেখুন পালং শাক নিয়েছি, আর পালং শাকগুলো একদম কিন্তু নরম। এই পালং শাকগুলো একটু কিন্তু খুব একটা বেশি ভাপাবো না, গরম জল দিয়েই কিন্তু একটু সামান্য ভাপিয়ে নিয়ে তুলে নেব। দেখুন পালং শাকগুলো একদম কিন্তু দুদিক উল্টে পাল্টে নিয়েছি, আর দেখুন এইভাবে হয়ে গেছে, একদম সবুজ সবুজও আছে। এই সময় কিন্তু তুলে নিতে হবে, খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই। একটা ছান্তা দিয়ে আমি তুলে নিলাম। আর দেখুন অনেকটা কড়াইতে কিন্তু গরম জল আছে, সেই জলে আমি ডিমগুলোও বসিয়ে দেবো, কারণ গরম জলটা বেকার ফেলে দেবো কেন, সেই জলে ডিমগুলোও সেদ্ধ করে নেব। পরিমাণ অনুযায়ী ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে আমি শিলনোড়ায় মশলাগুলো বেটে নেব। এখানে আদা আর রসুন আদা একসঙ্গেই আমি বেটে নিচ্ছি। দেখুন আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিলাম, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি বেটে নেব পালং শাকগুলো যে সেদ্ধ করে নিলাম, পালং শাক সঙ্গে নেব ধনেপাতা কুচি আর নেব কাঁচা লঙ্কা, একসঙ্গেই বেটে নেব। দেখুন পালং শাক আর ধনেপাতা কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, কারণ দেখুন গা থেকে কিন্তু ফেটে গেছে, তার মানে পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। বাড়ির মুরগির ডিম তো, তাই অনেকগুলো কিন্তু ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি ব্রয়লার ডিমেও করেন তাহলে খেতেও কিন্তু ভালোই লাগে, আর দেশি ডিমের তো কথাই হবে না, দেশি ডিম তো খেতে দারুণ লাগে।
দেখুন একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তাহলে ঠান্ডা হয়ে যাবে, সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন ডিমটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন পারফেক্ট ভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একইভাবে সবগুলো ডিম ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো ডিম আমার ছাড়ানো হয়ে গেছে, আর প্রত্যেকটা ডিম কিন্তু অসাধারণ ভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইটা তো বসানো আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, একা হাতে তো সব কাজ করতে হয়, এই জন্য হয়তো একটু রেসিপিটা বড় হয়ে যায়। আপনারা কিন্তু মাপঝোপ করে দেখে নেবেন। আপনাদের যদি সঠিক সবটা দেখাতে না পারি, তাহলে আপনারা কি করেও বুঝতে পারবেন আর কি করেও শিখবেন বলুন। ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। পুরো রান্নাটা কিন্তু সরষের তেলে করবো, আর একটু সরষের তেলটা কিন্তু বেশি লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। সরষের তেলটা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা কেটে নিয়েছি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ দানা। ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি, এরকম কিন্তু পেঁয়াজ কুচিটা কাটবেন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন, যে একসঙ্গে বেটে রেখেছিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার একটু ভেজে কষিয়ে নেব। দেখুন ভালো করে আদা রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি, পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ি পরিমাণ অনুযায়ী। এরপর ভালো করে আবার একটু মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা টমেটো একদম মিহি মিহি করে কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এ ভালো করে আবার একটু মিশিয়ে নেব। ওইদিকে মশলাটা কষানো হতে হতে এখানে আমি বাটির মধ্যে নিয়েছি দই, এখানে 2 চামচ দই নিয়েছি। সেই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, আর এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ি। সেই দইয়ের সঙ্গে কিন্তু মিশিয়ে নেবেন। এবার ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা মশলা তৈরি হয়ে গেল। এই যে মিশিয়ে নিলাম দইয়ের সঙ্গে মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে, তাহলে খেতে একটা দারুণ টেস্ট হবে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে যে মশলা ধোয়া জলটা ছিল, সেই জলটা আমি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি যে বেটে রেখেছিলাম শিলনোড়ায় পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আমি এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এই সময় আমি দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে দেবো, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে আর খেতেও ভালো লাগবে। ছোট 4 চামচের চিনি দিলাম, আর এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ। এই মশলার সঙ্গে লবণ মিশিয়ে দিলে একদম খেতে পরিমাপ ঠিক সঠিক হবে। দিয়ে দিলাম, ভালো করে এরপর মিশিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু লোভনীয় হয়েছে। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর কালারটা কতটা সুন্দর চলে এসেছে আপনারা দেখেই বুঝতেই পারছেন। এরপর আমি একটু পরিমাণ অনুযায়ী একটু জল দেব, খুব একটা বেশি দেব না, কারণ এটা মাখো মাখোই খেতে কিন্তু ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো একবারে জমে যাবে। আর আপনাদের দাদা ভাই তো কি খেতে ভালোবাসে কি বলবো, আজকে বাড়িতে নেই, এলে তো একদম চমকে যাবে। দেখুন একদম রান্না আমার রেডি। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম কিন্তু দেখেই মন ভরে যাবে।